তো গাইস চলে এলাম আমাদের গাছে কুঁদরি পাড়তে। এই যে কুঁদরি হয়েছে, কুঁদরি পাড়ছি এখন। এই যে তমলুক যাবো বলে রেডি হয়েছে সব, পূজাও যাবে এখন। দেখি একটু কেনাকাটার ব্যাপার আছে। এদিকে স্বাগতার লেহেঙ্গা কিনতে এসে স্বাগতা কোন লেহেঙ্গাটা পরবে খুঁজে পাচ্ছে না এখন। কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেছে, চলে এলাম মিয়ামরে, এখানে কিছু ফাস্ট ফুড খেয়ে নিলাম এখন। চলে এলাম প্রিয় গোপাল বিষয়তে। এখানে পূজা বলছে যে দেখি একটা বেনারসি শাড়ি দেখবো, চলো। তো এই চলে এলাম। এই যে আমাদের ঘরোয়া বিরিয়ানি রান্না হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হয়েছে কি, সকালবেলা স্বাগতা যেমন স্কুলে যায় তার জন্য রান্নাবান্না হচ্ছে, এখন পূজাও এখানে রান্নাবান্না করায় ব্যস্ত। তো দেখি চলো ওখানে কি করছে ওরা, পূজা কতটা কি রান্নাবান্না করলো। তো এই যে সে এখন রেডি হয়েছে, এখন রান্না করছে। এখনও সকালটা এইভাবে করে ব্যস্ততার মধ্যে কেটে যায়। তো সকালবেলা একটু ভেজ সবজি বা কিছু এইভাবে দিয়ে রান্না, মানে মিক্স সবজিটা হলে খুব ভালো হয়, তার কারণ আমার মিক্স সবজি খেতে খুব ভালো লাগে। তো তাই বললাম এই যে গাজর আর পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে, তো ওটাই খাওয়া হবে এখন। তো আগের থেকে ঠান্ডা অনেকটা কমেছে। তো স্বাগতা স্কুলে যাবে, ও এখন একটু খেয়ে নেবে, খেয়ে ওকে স্কুলে যেতে হবে। তো স্বাগতা দেখ এখন, স্বাগতার দুধ মুড়ি এখন ঠান্ডা হয়েছে কিনা দেখ, একটু একটু ঠান্ডা হয়েছে মানে, একটু একটু করে খা। তোকে স্কুলে যেতে হবে, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, চলো। তো এইদিকে আমাদের বরজ বাড়িতে চলে এলাম। এখানে দেখছি অনেক কুঁদরি হয়ে আছে, তাই ভাবলাম যে এত তো সবজি আছে তার মধ্যে এই কুঁদরিগুলো নিয়ে নিই, কারণ টাটকা সবজির খাওয়ার মজাটাই আলাদা। আর এর মধ্যে কোনো সার দেওয়া হয় না, তো আমি চেষ্টা করি যতটা উইদাউট সার দিয়ে যতটা খাওয়া যায়। তার কারণ এখন তো সার মানে প্রত্যেকটা জিনিসেই সার, রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। তাই চেষ্টা করছি যাতে রাসায়নিক পদার্থ কম ব্যবহার হয় বা হয় না, সেই রকম জাতীয় যদি কিছু খাওয়া যায়। তার কারণ আমার কুঁদরির জন্য কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না, মানে ন্যাচারালি এইভাবে করেই হয়। তো এই পেড়ে নিলাম কিছু কুঁদরি পেড়ে, তারপরে এবার যাব দেখি ওদিকে স্বাগতা আর পূজারও কী করছে, চলো। তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এতগুলো কুঁদরি পারলাম। কুঁদরিগুলো কিন্তু খারাপ নয়, বেশ ভালো। এবার বাজারের কুঁদরির থেকে এই কুঁদরি আমার ঘরোয়া সবজি অনেক ভালো। স্বাগতা স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেডি হয়ে যা, রেডি হয়ে যা তাড়াতাড়ি, স্বাগতা স্কুলে যাবে, তার ব্যাগ এখন রেখেছে ওখানে। চল 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 চল। যে স্বাগতা রেডি হচ্ছে এখন স্কুলে যাওয়ার জন্য। স্বাগতা তাড়াতাড়ি রেডি হ পাপা, তাড়াতাড়ি রেডি হ। স্বাগতা রেডি হচ্ছে এখন, এই যে স্কুলে যাবে এখন। স্কুল থেকে এসে তারপরে দেখা হচ্ছে। এখন বাজে ওই 10:30 মতো। আমি একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম, তার কারণ ব্ল্যাক কফিটা তো আমার ফেভারিট, তোমরা জানো সবাই। তো গাইজ এক্ষুনি স্বাগতাকে স্কুলে দিয়ে এলাম, তো একটু কফি খাচ্ছি। এখন যাবো একটু তমলুকে, দেখি ওখানে কিছু কেনাকাটা আছে, দেখি পূজা কি কেনাকাটা করে। চলো ওখানে দেখি, ওখানে যাব, দেখি কি কেনাকাটা হয়, দেখা যাবে তখন। এই যে তমলুক যাবো বলে রেডি হয়েছে সব, পূজাও যাবে এখন। দেখি একটু কেনাকাটার ব্যাপার আছে, স্বাগতার জন্য যদি কিছু কিনতে পারি ভালো, নাই তো আমাদেরও টুকটাক কিছু কেনার আছে, দেখা যাক কিছু কেনা যায় কিনা। তো আমিও রেডি, তো চলো দেখি ওখানে কিছু কেনাকাটা যায় কিনা। তো এই যে একটা দোকানে এসেছি, এখানে স্বাগতার জন্য লেহেঙ্গা পছন্দ করছি, একটু ঠিক পছন্দ হচ্ছে না, দেখি এখানে আরও ভালো কিছু দেখায় কিনা। অ্যাকচুয়ালি আমরা দুটো তিনটা কালার দেখছি, দুটো তিনটা কালারের মধ্যে যদি পছন্দ হয় তাহলে একটা নিয়ে নেবো, দেখছি কী করা যায় দেখো। তো গাইস চলে এলাম এখানে। এই কালারটা অ্যাকচুয়ালি দেখছিলাম যে ভালো হবে কি না, তার কারণ এই কালারটার মধ্যে মানে আমরা মেরুন কালার খুঁজছিলাম তো পাইনি। তো তার মধ্যে এইসব দেখতে দেখতে খিদা পেয়ে গেছে, তো এখন চলে এলাম মিয়ামোরে। তো এখানে কিছু ফাস্টফুড আমরা খেয়ে নেব। দেখি এখানে অ্যাকচুয়ালি ফুডগুলো ভালো, বাট তবে আমার কিন্তু ভালো লাগে না, যেহেতু এগুলো স্বাস্থ্যকর নয়, তার জন্য আমার ভালো লাগে না। তবে এখন খিদা পেয়েছে, তো তার জন্য দেখি বার্গার নিয়েছি, পিৎজা একটা নিয়েছি। তো পূজা একটা পিৎজা নিয়েছে আর আমি একটা কাটলেট নিলাম, দেখি মানে কেমন লাগছে। কেমন লাগছে, টেস্ট ঠিক আছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তবুও হালকা খেয়ে খিদা পেয়ে যাওয়ার জন্য একটু ওখানে একটু টিফিন করে নিলাম। টিফিন করতে করতে আবার সেই চলে এলাম, কোথায় চলে এলাম, প্রিয় গোপাল বিষয়তে চলে এলাম। প্রিয় গোপাল বিষয়তে কিন্তু অনেক শাড়ির কালেকশন এদের। তো তার মধ্যে পূজার অ্যাকচুয়ালি বেনারসি পছন্দ। পূজার একটা মনের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে যে ও বিয়ের সময় ভালো বেনারসি পায়নি। তো সেই ভালো বেনারসি না পাওয়ার জন্য ও আমাকে বারবার করে বলে, তো ওকে একটা ভালো বেনারসি আমি এর আগে কিনে দিয়েছি। তারপরে এখন যেহেতু পায়েলের বিয়ে আছে, তো ও ভাবছে যে একটা নতুন একটা বেনারসি হলে ভালো হয়। তো এর মধ্যেই আমরা এখন পছন্দ করছি, দেখি কোন কালারটা পছন্দ হয়। তো এই যে গ্রিনের সাথে যে রেডের কম্বিনেশন, যেটা এটা পায়েলকে দেওয়া হয়েছে। তো পূজাকে বলছি তাহলে দুজনের একই হয়ে যাবে, তো ছেড়ে দাও এই কালারটা, নাই তো আমরা অন্য কালার কিছু দেখবো। তো এর মধ্যেই দেখতে দেখতে দেখি কোন কালারটা পছন্দ করে।
তো এই যে একটা কালার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্কাই ব্লু আছে, স্কাই ব্লুর উপরে একটু কালারটা ভালো লাগছে, বাট এবার ও বলছে যে বলে এই কালারটা যেন ওকে একটু অন্যরকম লাগছে, তো এটাও ও ঠিক পছন্দ করলো না। তো এইভাবে করে বেনারসি দেখতে দেখতে আমরা প্রায় 12-13টা বেনারসি দেখলাম, তার মধ্যে এই কালারটা আমারও পছন্দ হয়েছে। এবার পূজাকেও বলছি তুমি একটু ট্রাই করে দেখো, তো ও এখানে গায়ে নিয়ে দেখলো যে এই কালারটা ভালো লাগছে, তো এই কালারটাই আমরা ফাইনালি চুজ করলাম। তার কারণ ওই কালারটা যেহেতু মানে জাম কালার, আর আমারও জাম কালারের ব্লেজার আছে, তার জন্য দুজনে মিলে মোটামুটি ওটাই পছন্দ করলাম এখন। তো এই যে প্রিয় গোপাল বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক শাড়ির কালেকশন আমরা দেখতে পাচ্ছি, মানে শাড়িরই মানে পুরো একদম হাট বসেছে বললেই বলা চলে। এখানে কিন্তু অনেক ধরনের শাড়ি পাওয়া যায়, তো ম্যাক্সিমাম কালেকশন থাকার জন্যই আমরা অ্যাকচুয়ালি এখানেই প্ল্যান করে এলাম। তো এই যে শাড়িটা মানে ইয়ে করেছে পূজা, যেহেতু পছন্দ করেছে, তো ওটাই বিল করার জন্য এখন যাচ্ছি। তো আমি ভাবছি যে একটা 10,000 টাকার বেনারসি কেনার থেকে দুটো বেনারসি কেনা উচিত, তার মধ্যে দুটো কালার পাওয়া যাবে। তো এদিকে বেনারসি কিনে চলে এলাম, এদিকে স্বাগতা বার্গার নিয়ে এখন ফাটাফাটি ব্যস্ততাতে এখন খেয়েই যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এই যে পড়ার পর পাপা উপরে ছিল, ততক্ষণ টাইম টু লাগছে, আমি শুধু চিপ দিয়ে এইটা করে ফেলেছি। তো কেমন হয়েছে ভালো করে বলো, পড়বে কিনা আমি জানি নি, চিপ দিয়ে তবু চিটিয়েছি। তো বুকটা এইখানে হাতে ধরলে চলবে, কারণ আমি ভালো করে ধরতে পারিনি বলে এই হাতে ধরেছি। তো বুকটা কেমন তো হয়েছে? এখন বাজে ওই সন্ধ্যে 7:30 মতো। তো আমি সেই চিলি চিকেন নিয়ে এসেছিলাম, সেটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এবার বানাবো আমরা। এখন রান্না করছি এখন, তো পূজা আমাকে বলছে আজকে তুমি বানাও, তো দুজনে মিলেই রান্না করলে, আমি বলি তুমিও থাকো আমার সাথে। তো দুজনে মিলেই যে চিলি চিকেন রান্না করছি, চিলি চিকেনের সাথে একটু বাসমতি রাইস দিয়ে মাখিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে, তো সেইভাবে করেই করলাম। তো এখন মোটামুটি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, তো দেখা যাক কেমন রান্না হয়। তো এই যে রান্না হয়ে গেছে, তো উপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতার ফ্লেভারটা আমার সব থেকে ভালো লাগে, তাই একটু উপরের থেকে ধনেপাতা মিশিয়ে দিলাম। তো এই যে এবার মিশিয়ে দিয়ে এবার আমার দিক খাওয়া দাওয়া হবে। তো খেয়ে দিয়ে চলে এলাম এখন। এতে স্বাগতার যে লেহেঙ্গা নিয়ে এসেছিল, তো স্বাগতাকে বলছি যে স্বাগতা একটু পরে দেখতো কেমন লাগছে তোকে। তো স্বাগতা একদম নাচছে, পরে নাচছে, ওর মানে খুব পছন্দ হয়েছে। তো গাইজ এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। তো স্বাগতা কিছু জামা জামা কাপড় কিনেছে, স্বাগতার মায়ের কেনা হয়েছে, আর এদিকে ইয়ের কেনা হয়েছে, আমার মায়ের কেনা হয়েছে। সব এদিকে কি কি কিনেছে একটু দেখি তো। তো বন্ধুরা, তমলুক থেকে এসে ও তো চিকেন নিয়ে আসছিল, মাংস রান্না বান্না করে খেয়ে এই আমরা উপরে আসি। তো আমার লেহেঙ্গা কিনা হয়েছে, আমি দেখাবো। তো আমরা এই উপরে আসছি তোমাদেরকে কিছু শেয়ার করার জন্য। কি কি কিনলাম, টুকটাকি কিনেছি, বেশি কিছু কিনিনি, সিম্পল। আমার লেহেঙ্গাটা আগে দেখতে হবে। প্রথমে দেখাচ্ছি স্বাগতার জামা। স্বাগতার জামা, স্বাগতার লেহেঙ্গা নিয়েছি। লেহেঙ্গাটা ঠিক এক্ষুনি আমরা নিচে খুলে বাড়ির সবাইকে দেখিয়ে উপরে আসছি। মানে স্বাগতার লেহেঙ্গাটা ঠিক এইরকম, একটু বড়ই আছে, যেহেতু বড় হচ্ছে কিছুদিন আপাতত পড়ুক এই বলে একটু বড়ই নেওয়া হয়েছে। স্বাগতার তো খুব পছন্দ, সে তো খুব হ্যাপি লেহেঙ্গাতে। লেহেঙ্গাটা ঠিক এইরকমই, এই জন্যা এটা ব্লাউজ এক্ষুনি খুলে আসছে। হ্যাঁ জাস্ট পাট খুলতে হবে না, এমনি একটু দেখে তো। আর নিচের দিকটা এইরকমই। তো স্বাগতার লেহেঙ্গাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও। লাইক লাইক লাইক। তো এই শাড়িটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা মায়ের জন্য নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মা তো একটু বয়স্ক হিসাবে যে শাড়িগুলো পরে সেই রকমই নিয়েছে, তবে মোটামুটি ঠিকই আছে। পূজা বলছে যে এই কালেকশনটা ঠিক আছে। আমি মানুষ তো এবারে আমার শাড়িটা খুলে, এবার ম্যাডামের বেনারসি, ম্যাডামের ও বেনারসি। বাবা খুলো না। তো বেনারসিটা আমি নিয়েছি প্রিয় গোপালে নিয়েছি বেনারসিটা। তমলুকে আমাদের এই দোকানটা নতুন হয়েছে। তো বেনারসিটা আমার ঠিক পছন্দ নয়, তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ বেনারসি, মানে এই কালারটা পছন্দ আমার ঠিক। আর পছন্দ কেন, ব্লেজারের জন্য। ব্লেজার আর আমার বেনারসির কালার পুরো সেম, এই জন্য। তো বেনারসিটা খুলে দেখা, তারা কিরকম প্যাকিং করে দিয়ে দিছে, কিন্তু ইচ্ছেই হয়নি এত সুন্দর প্যাকিং করা। ও আমার বাটিতে রক্ত বেরোবে। এই যে বেনারসি, ম্যাডামের বেনারসি। তো এই হচ্ছে, আমি লেহেঙ্গা খুঁজছিলাম কিন্তু লেহেঙ্গা ঠিক মনের মতো পাইনি, এই জন্য আমি বেনারসি নিয়ে নিয়েছি।
পাড় কোনটা মানে এটা হবে কোচটা, এইটা আঁচল। আঁচল হচ্ছে এটা, আঁচল স্বাগতা ঘাটিস নি, এটা ছিঁড়ে দাও। আর না যদি চেঞ্জ করতে হয়। আর এটা আর হচ্ছে অল বডি এইরকমই থাকবে। তো ওই বেনারসিটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, খুব পছন্দ এই বেনারসিটা। আমারও ভালো লাগছে। আমি একটু আকাশির উপরে খুঁজছিলাম, মানে আকাশি রংটা আমার মানে শাড়ি নেই ঠিক মতো। আর এই রঙের শাড়ি এবারে পুজোর সময় নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, ওই জন্য এটা আমার ঠিক নেওয়ারই ছিল না। তারপরে ওর খুব পছন্দ এই কালারটা, তাই জন্য নেওয়া হয়েছে। কালারটা ভালো লাগছে। আর এইটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে আঁচল। পাপা এইটা হচ্ছে রক্ত, আঁচল, পাপা এটা রক্ত, হচ্ছে রক্ত। স্বাগতা দাঁড়া, স্বাগতা দাঁড়া। এটা হচ্ছে আঁচল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমাদের শাড়ি, বেনারসি, স্বাগতা লেহেঙ্গা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে শাড়িগুলো। তো গাইস, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। তো আমাদের সারাদিনের জার্নিটা কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, গুড নাইট।